তোমাদের সবাইকে স্বাগত টার্গেট ওয়ে ড্রিম টু জব চ্যানেলে। আমি তোমাদেরকে বলেছিলাম আমি মুঘল শাসনকালে যতগুলো স্থাপত্য আছে সেই সবগুলো করিয়ে দেব। আমি আগের দিন বাবর আর হুমায়ুনের শাসনকালে যতগুলো স্থাপত্য ছিল সেগুলো আমি সব করিয়ে দিয়েছি। আজকে আমি মূলত করব শেরশাহ সূরি এবং আকবরের শাসনকালে যতগুলো স্থাপত্য তৈরি হয়েছিল সেই সম্বন্ধে। আর এগুলো তোমার আরআরবি এনটিপিসি এমটিএস পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। তো শুরু করি। আজকে আমি কোনো রকম এমসিকিউ আকারে নিয়ে আসিনি, সম্পূর্ণটা একটা নোট আকারে নিয়ে এসেছি। তো দেখো, প্রথম হলো পুরনো কেল্লা, যেটা অবস্থান হচ্ছে দিল্লিতে। কিলাহি কুনা মসজিদ, যেটি পুরনো কেল্লার ভেতরে অবস্থিত। এগুলো সবই শেরশাহ সূরির শাসনকালে তৈরি। নেক্সট, এখানে দেখো ইম্পর্টেন্ট নোট আছে। পুরনো কেল্লা শুরু করে হুমায়ুন, এটা একটু মনে রেখো তোমরা। পুরনো কেল্লা শুরু করে কিন্তু হুমায়ুন, আর শেষ করেছিল কিন্তু শেরশাহ সূরি। নেক্সট, শেরশাহ মসজিদ, যেটি আছে হচ্ছে সাসারাম বিহারে। সড়ক-ই আজম, বাংলাদেশ, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান। দেখো, এই যে শেরশাহর আমলে শেরশাহ তৈরি করেছিল সড়ক-ই আজম, যেটা জিটি রোড নামে আমরা সবাই জানি, সেটা বাংলাদেশ থেকে শুরু করে কিন্তু আফগানিস্তান পর্যন্ত বিস্তারিত। তারপরে হচ্ছে শেরশাহ সূরির সমাধি, সেটাও সাসারাম বিহারের সাসারামে অবস্থিত। এবারে হচ্ছে আকবরের সময়কালের স্থাপত্যগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নাও। আগ্রা দুর্গ, যেটা অবস্থিত আগ্রা উত্তরপ্রদেশের। দিওয়ানি আম ফতেপুর সিকরিতে, আর দিওয়ানি খাস ফতেপুর সিকরিতে অবস্থিত। দেখো, এখানে একটু বলে রাখি, দিওয়ানি আম মানে হচ্ছে এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য একটা দরবার, মানে যেখানে রাজা প্রজাদের অভিযোগ শুনতো। এটা তুলনামূলক সাধারণভাবে সজ্জিত থাকতো, মূলত এখানে সাধারণ মানুষরাই প্রবেশ করতে পারত। আর দিওয়ানি খাস মানে হচ্ছে এটা হচ্ছে বিশেষ মানুষদের জন্য, আর এখানে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপ বা কোনো গোপন পরামর্শ এখানে আলোচনা করা হতো। আর এটা খুব সুন্দরভাবে সজ্জিত থাকতো। তো তোমরা এভাবে মনে রাখতে পারো যে আম, আমরা বলি না আম আদমি, সেরকম আম মানে হলো সাধারণ, আর খাস মানে হলো কোনো বিশেষ কারোর জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, বুলন দরওয়াজা, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এটা অবস্থিত ফতেপুর সিকরিতে। পঞ্চমহল ফতেপুর সিকরি, সেলিম চিস্তির দরগা ফতেপুর সিকরি, এই তিনটেই কিন্তু ফতেপুর সিকরিতে অবস্থিত। এটা খুব ভালো করে মনে রেখো। নেক্সট, এখানে কিছু ইম্পর্টেন্ট নোট আছে যেটা অবশ্যই করে তোমাদেরকে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। বুলন দরওয়াজা, এটি হচ্ছে গুজরাট বিজয়ের পর আকবর সেই বিজয়ের স্মৃতিতে এটি নির্মিত করেছিল। এটি একটা ভীষণ বড় আকারের প্রবেশদ্বার, এর উচ্চতা হচ্ছে 54 মিটার, এটা কিন্তু প্রায়। ঠিক আছে, এবার হচ্ছে ইবাদতখানা। এখানে আকবর বিভিন্ন ধর্মীয় আলোচনা করত, বিভিন্ন ধর্মের মানুষের সাথে আলোচনায় বসতো। চলো নেক্সট, আকবরী মহল। এখান থেকে তোমাদের শুধু অবস্থানটা পড়লেই হয়ে যাবে। আকবরী মহল, যেটা আগ্রায় অবস্থিত। জাহাঙ্গীরি মহল, সেটা হচ্ছে আগ্রায় অবস্থিত। লাহোর কেল্লা, যেটা হচ্ছে লাহোরে অবস্থিত পাকিস্তানের। এলাহাবাদ কেল্লা, যেটা প্রয়াগরাজ উত্তরপ্রদেশে অবস্থিত। এবারে আসি হিরণ মিনার, ফতেপুর সিকরি আগ্রাতে অবস্থিত। খৈরুল মসজিদ, দিল্লির মথুরা রোডে পুরনো কেল্লার কাছে, বা এই খৈরুল মসজিদ কিন্তু পুরনো কেল্লার সাউথে অবস্থিত, মানে দক্ষিণ দিকে। আকবরের মকবরা সিকান্দারা আগ্রাতে অবস্থিত। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রেখো। আকবরের সমাধি নির্মাণকাল হচ্ছে 1605 থেকে 1613 খ্রিস্টাব্দ। নির্মাণ করেছিল সম্রাট জাহাঙ্গীর, মানে আকবরের পুত্র। হিরণ মিনার, এটি একটি স্তম্ভ, মানে একক স্তম্ভ, যার গায়ে হরিণ খোদাই করা রয়েছে। বলা হয় এটি আকবরের প্রিয় হরিণের স্মৃতিতে তৈরি করা হয়েছিল, মানে আকবর তার প্রিয় হরিণ এর স্মৃতিতে এই হিরণ মিনারটা তৈরি করেছিলেন। খৈরুল মসজিদ নির্মাণ করেছিলেন মাহমুদ
আনগা, যিনি ছিলেন আকবরের দাইমা। এটি নির্মাণ কাল হচ্ছে 1561 খ্রিস্টাব্দ। তো আজকে এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আমি পরের সম্রাটদের নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এরকম ধরনের কন্টেন্ট পেতে হলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো।